দুপুর বন্ধুরা, আমি ব্লগটা অনেক দেরি করে স্টার্ট করেছিলাম। তখন 10টা না 11টার কাছাকাছি হবে। একটু করে ভিডিও করে রেখেছি, এত কুয়াশা ছিল। তারপর আমার দিনটা কালকে খুবই স্পেশাল গেছে। আমাদের বিবাহবার্ষিকী ছিল, 30 জানুয়ারি ছিল দিনটা। তো ভগবানকে পূজা না দিলে হয় বলো? ঘরে ঠাকুর দিয়ে দিয়েছি, তারপর মন্দিরে চলে গেছিলাম। এদিকে মন্দিরে আবার যজ্ঞ হচ্ছিল, তাই বেশি কিছু তোমাদের শেয়ার করতে পারলাম না, অল্প একটু করে শেয়ার করে দিলাম। মন্দিরে যজ্ঞ হবে, পুজো হবে, জানি না কারো হয়তো বিয়ে টিয়ে আছে, তার জন্য পুজো করবে, যজ্ঞ করবে। তো ভোলেনাথকে দেখলে কি সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল ভোলেনাথকে দেখতে। আর এখন এই ঠাকুরগুলিকে সব ফুল টুল দিয়ে সুন্দর করে সাজাবে, তার জন্য যত ফুল ছিল সরিয়ে রেখেছে। আর দেখো আমাদের ভোলে বাবা কি মিষ্টি। আর এই পায়েলটা হলো আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছে। আলতা পরতে গেছিলাম মেয়ের জন্য, একদম ঘেটে গেছে আলতা। কেমন হয়ে গেছে দেখেছো? আলতাটা ঠিকভাবে লাগাতে পারিনি, ভীষণ বিরক্তি করছিল। আর এই পায়েলটা আমার শাশুড়ি মা দিয়েছে, তাই চট করে পরে নিলাম। ওনাকে না করেছিলাম, তবুও উনি আমাকে দিয়েছে এটা গিফট বলতে পারো। তো গিফটটা কেমন হলো জানি। আর ভিডিওটা কিন্তু আমি বেশি বড় করিনি, সারাদিন খুব একটা আমার সময় হয়নি, যতটুকু পারলাম আমি খুব সুন্দর করে তোমাদের শেয়ার করেছি। আর এই জিনিসটা বলো তো, এইটা আমি ফোন দিয়ে কিনেছি, কেমন হয়েছে তোমরা জানাও তো। ফোন দিয়ে কিনেছি বলতে, ভাঙ্গা ফোন দিয়ে নাকি অনেক স্টিলের বাসন সিলভারে কেনা যায়। একটু বড় ফোন হলে তুমি আরেকটু সিলভারে কড়াই টড়াই নিতে পারতে। তো আমার কাছে এত বড় ফোন ছিল না, দুটো ছোট ফোনই ছিল। তো ওই ছোট ফোন দিয়ে স্টিলের তোমার এটাকে কিনলাম। এটা আমার রান্নার ভিডিওতে কখনো লাগতে পারে, বা এমনিও কখনো ঘরে কাজে টাজে লাগবে। তো ফোনগুলি বেকার ফালিয়ে রাখার থেকে জিনিসটা কিনেছি, বেশ ভালোই হয়েছে। আর এদিকে আমি আমার মেয়েকে নিয়ে তারপর দোকানে চলে গেলাম সন্ধ্যায়। কি করব আর, ওকে নিয়ে বসে বসে গল্প করছিলাম, খেলছিলাম, টাইম পাস করছিলাম। তো অনেক দিন পর না তোমাদের সঙ্গে এরকম সুন্দর একটা মুহূর্ত শেয়ার করতে পারলাম। আর তোমরা পারলে আমাকে ভালোবাসা দিও, আশীর্বাদ করো, আমি যেন সংসার স্বামী নিয়ে সন্তান নিয়ে খুব সুন্দর করে দিন কাটাতে পারি। আর তোমরা কখনো আমাকে এরকম দোকান বন্ধ করতে দেখেছো নাকি বলো তো? মনে তো হয় না কোনো দিনও দেখেছো। আমি এটা ফার্স্ট টাইম শেয়ার করছি আমি কিভাবে দোকান বন্ধ করি। তো দেখো, এটাকে পুরা খালি করতে হয়, আমাদের ইন্দুরে প্রবলেম আছে। তো পুরা সব কিছু ভিতরে ঢুকিয়ে, আমাদের কাচের ভিতরে ঢুকিয়ে তারপর এটাকে খালি করে আবার এটাকে ঢুকাতে হয়, তারপর ওই ডিসপ্লেটাকে ঢুকাতে হয়। ডিসপ্লেকে ঢুকিয়ে লক করে তারপরে গিয়ে বাইরের দিক দিয়ে দরজা বন্ধ করতে হয়। খুব টাফ কাজ। তো তোমরা এখন দেখতে থাকো বাকিটা। দেখো, ফার্স্টে তোমাদেরকে এটা দিয়ে স্টার্ট করছি। এটা আমার হাজব্যান্ডকে আমি দিচ্ছি, ওর ওটা নতুন এত ভালো লেগেছে, তাকে তো আমি কিচ্ছু দেই না কখনো। তো চলো সামান্য 10-20 টাকার জিনিস দিয়ে দিনটা শুরু করি, দিনটা খুব ভালো যায়। তো দেখো, এটা আমার হাজব্যান্ডকে দিব। আর এটাকে চলো এখন কাটতে। আমি তো সেরকম কোনো কেক কেটে সেলিব্রেশন করবো না, আগেই বলেছি। তো তোমাদের সামনেই কেকটা কাটি। দেখো, কেকটা ভীষণ সফট হয়েছে। তো ঘরের এখন সবাইকে দিব, আমরা সবাই দোকান থেকে এসে গেছি। একটু কী করো, অফ করো। তো দেখো, তো চলো এখন সবাইকে দিচ্ছি কেটে কেটে। তো তোমরা দেখো কি সুন্দর হয়েছে, দেখো জিনিসটা সফটও হয়েছে। এই দেখো, একদম সফট হয়েছে। আর খেতেও মনে হয় খুব স্বাদ হবে। এটা আমি চিনি ছাড়া করেছি। তো দেখে নাও, এখন সবাই ঘরে দিয়ে নিই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আরও আছে, তো তোমরা দেখতে পারবে। চলো রাত্রের মেনুতে যাওয়া যাক। আমার শাশুড়ি মা আমার জন্য ফ্রাইড রাইস নিয়ে এসেছে, শুধু আমার না, ঘরে সকলের জন্য। তো আমি তো এগুলি খাই না সাধারণত। তো মা বলেছে চলো, তুমি খাও না তো কি হয়েছে, একদিনের জন্য খেলে কিচ্ছু হবে না। তো দেখো, ঘরের সকল খেয়ে নিয়েছিল, তারপর আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নিলাম। আর ভিডিওটা কেমন হলো তোমরা কিন্তু জানিও। আমি ছোট্ট করে ভিডিওটা শেয়ার করলাম বন্ধুরা। কালকে সুন্দর দিনটা আমি কিভাবে কাটিয়েছি তোমাদের দেখালাম। আর আজকে তো হলো শুক্রবার, তারপরের দিন শুক্রবার ছিল, মানে 30 তারিখের পরের দিন। আর শুক্রবারে নিরামিষ খাই, সাধারণত আমি আর আমার হাজব্যান্ডই খাই, কিন্তু আমরা খাই বলে ঘরে সকলেই খায়। তার জন্য আমি গ্যাস ট্যাস দেখো খুব সুন্দর করে মুছি, সাবান টাবান দিয়ে ভালো করে, কোনো যেন শকরা না থাকে। তো এটা করে রাখলে কি পরের দিনে কাজটা একটু অনেক কমে থাকে। আর বাকিটা তো রান্নার দিদি এসে রান্না করবেই। তো চলো, ভালো লাগলে পাশে থেকো। তো এভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিয়ে যাও, আমি যেন বছর বছর এই দিনটা স্বামী সন্তান নিয়ে, শাখা সিন্দুর নিয়ে
অনেকটা দূর অনেকটা জীবন পার করতে পারি তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে। তো এখনের জন্য রাখছি। ভালো লাগলে তোমরা আমার এই ভিডিওকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি সাবস্ক্রাইব করো আমি আগামী দিনে আমার যেসব নতুন নতুন ভিডিও তোমরা নিশ্চয়ই দেখতে পারবে। এবং আরও অনেক কিছু আছে, সামনে বিয়ে আছে আমার ভাইয়ের, নিজের ভাইয়ের একমাত্র ছোট ভাই। তো অনেক কিছু প্ল্যানিং আছে, অনেক এনজয় করব, নিশ্চয়ই তোমাদের শেয়ার করব। আর তোমরা যদি দেখতে চাও তো সাবস্ক্রাইব তো করে রাখতেই হবে, তবেই তো দেখতে পারবে বলো। তো তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো দেখো আমার শাশুড়ি মা ওরা ঘুমিয়ে গেছে। মেয়েকে আমি রোজ ঘুমানোর আগে মোজা টোজা খুলিয়ে তারপরই ঘুম পাড়াই ঠাকুর নমস্কার করে। তো ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো বন্ধুরা, তোমাদের ভালোবাসা এবং সাপোর্টের আমার খুব দরকার, তবেই আমি এগিয়ে যেতে পারবো। তো এখনের জন্য রাখছি, নেক্সট আবার নতুন কোনো লং ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, শুভরাত্রি।